নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি প্রসেনজিৎ বাবুর ছাদ বাগান নয়, উনি মাঠে একটা ছোট্ট বাগান করেছে। সেই বাগানটাই আমি আপনাদের দেখাবো। আর এই বাগানের ফলন দেখবেন কত সুন্দর, আর এই বাগানের গাছগুলো উনি কোথা থেকে সংগ্রহ করেছে সেটাও আমি আপনাদের আজকে জানাবো। দেখুন গাছের ধরন কেমন, মাথা খারাপ করার মতন ফলন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে সব ভিডিওর আপডেট সবার আগেই আপনারা দেখতে পারবেন। এবার আমরা প্রসেনজিৎ বাবুর সাথে একটু কথা বলবো, এই বাগানে কিভাবে পরিচর্যা করছে এবং কোন গাছ কোথা থেকে উনি কিনে এনেছে। নমস্কার প্রসেনজিৎ দা। নমস্কার। তো এখন আর দাদা বললে চলবে না, মাস্টার মশাই বলতে হবে। যা বলার বলো। আচ্ছা, আপনার বাগানে টোটালে কতগুলো গাছ আছে আনুমানিক, এই মাটিতে যে বাগানটা করা? এখানে কটা হবে, 20টা হতে পারে। 20টা। এই গাছগুলো কোথা থেকে সংগ্রহ করা? বেশিরভাগ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা। ওই কোড়াবাড়ি বিকাশ দা আছে, তোমার কাছ থেকে আছে। আচ্ছা আচ্ছা, এইটা সর্বপ্রথম, এটা কদবেল। কদবেল এটা তোমার কাছ থেকে নেয়া। আচ্ছা, এটা কি 12 মাস হচ্ছে না একবার? না, দুবার মতো হয়, ওই 9 মাস মতো থাকে। 9 মাস মতো ফল থেকে গেছে। এই থোকাটা কটা আছে? এ তো ওষুধ দেওয়া হয় না, যত্ন করা হয় না, পড়ে যায় সব নিচে, দেখো কি হারে পড়েছে। আচ্ছা আচ্ছা, এই ছোট ফলও তো আছে দেখছি, এই যে। হ্যাঁ, ছোট ফলও আছে, ধরতে থাকে 3-4 মাস ধরে রানিং থাকে, দেখো। আচ্ছা, এটা খেতে কেমন, মিষ্টি না? খেতে কদবেল যেরকম হয় সেরকম। ওরকমই। আচ্ছা আচ্ছা, এই যে ফল ছিদ্রকারী পোকা। ও বাবা, তাহলে তো খুব ঝামেলা। এই আর এই যে চায়না কমলাটা দেখছি, বিরাট বৃক্ষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্রচুর ফলন। প্রচুর ফলন, কালার খুব দারুণ হয়, টক হয় না কিন্তু মিষ্টিও সেরকম হয় না। আচ্ছা আচ্ছা, ছোবড়া টাইপের হয়ে যায়। এই যা গাছ, আমার মনে হয় 1 লক্ষ ফল হবে। না হলেও 2000 ফল তো হবে, 2-3 হাজার। তাহলে এটা কি মালটা? এটা ইন্ডিয়ান সিকি মালটা, এটা বিকাশদার কাছ থেকে নেয়া। কোরাবাড়ি, গাংনাপুর কোরাবাড়ি, বিকাশদার। বিকাশদার কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম। গাছের বয়স অনেক ভালো ধরন তো গাছ। হ্যাঁ, দারুণ ধরেছে, মিষ্টিও খুব, রস শোকাবে না, জানুয়ারি মাস পর্যন্ত থাকবে এটা। আচ্ছা, তার পাশে যে একটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছ 12 মাসি কাঁঠাল, এটা তুমিই দিয়েছিলে। আচ্ছা, আমার দেওয়া গাছটা? হ্যাঁ হ্যাঁ, তোমার দেওয়া গাছটা। আচ্ছা, কাঁঠালের সাইজটা একটু দেখাও তো। কাঁঠাল এইখানে ছিল 3টে, ঝরে গেছে। এখানে মাটি দেওয়া হয়েছে তো গাছের গোড়ায়, এই যে 1.5 কিলো মতো। এই যে এটাও নষ্ট হয়ে গেছে, প্রায় টাচ হয়ে আছে তো নষ্ট হয়ে যাচ্ছে, এটা কেটে ফেলতে হবে। পলিথিন বা ইট দিয়ে রাখলে? হ্যাঁ, ওরকমই একটা ব্যবস্থা করতে হবে। দুটো নষ্ট হয়ে গেছে, ওই দেখো বড় শুরু হয়ে গেছে। হ্যাঁ, বয়সও আছে, 2.5 বছর মতো বয়স গাছটা। একটু ছত্রাকনাশক স্প্রে করতে হবে, এই দেখো। ও, এটা উপর দিয়ে শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছত্রাক লেগেছে, একটু ছত্রাকনাশক দিতে হবে। আচ্ছা, আজকে ডেটটা একটু বলো তো। আচ্ছা, কত তারিখ আজকে? 20/9/2025। আচ্ছা, এই কাঁঠাল গাছে প্রথম মুচি এসেছিল কি মাসে, মনে আছে? অতটা তো মনে নেই, তাও হ্যাঁ 3 মাস, মানে আষাঢ় শ্রাবণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 মাস। না, অনেকে তো এখন কাঁঠাল গাছ কেটে ফেলছে, আপনার কি মনে হয় কাঁঠাল গাছ কি রাখা যায়? হয়তো সেটা একটু জোর রয়েছে গাছের, যার জন্য হচ্ছে না। একটু পটাশ টাইপের সার প্রয়োগ করতে হবে গাছে। আচ্ছা আচ্ছা, বেশি গ্রোথ হলে ফলটা আসতে লেট করে। আপনার গাছটা তো মিডিয়াম হালকা গ্রোথ আছে, কিন্তু ফলও বেশ সুন্দর আছে। এটা 12 মাসি। আর ওখানে একটা পিঙ্ক কাঁঠাল রয়েছে। পিঙ্ক কাঁঠালটা লেট করে, তাই তো? হ্যাঁ, পিঙ্ক কাঁঠালটাই দিন 20 আগে থেকে আসছে মুচি, দেখো। আমি এটা কাটতেই চেয়েছিলাম, তুমি বললে কাটতে হবে না, তাই কাটিনি। এই দেখো কাঁঠাল হবে, মুচি আসছে। এই দিক থেকে দেখাই। পিঙ্ক কাঁঠালে মুচি আসছে, আর 12 মাসি কাঁঠালে ফল বড় বড় হয়ে গেছে। এখানে অনেক হয়েছিল, এই দেখো মুচি বেরোচ্ছে। একদম গাছের আগা পর্যন্ত ফল হয়েছিল সিজনে, যখন সিজন ছিল একদম আগা পর্যন্ত। নারকেল গাছ কি নারকেল এটা? এটা তো গঙ্গাবর্ধন, এটা বিদ্যুৎদার কাছ থেকে নেয়া, সুস্মিতা নার্সারি। 3 বছর চলছে বয়স, 3 বছর হয়ে গেল। এটা কলকাতা পাতি, ধরন তো বেশ এটা ভালো ধরন দেখছি। ওই উপেন্দ্র হর্টিকালচার, রানাঘাট, দীপেন্দু, ওনার কাছ থেকে নেওয়া ছিল। ছাদে ছিল, এই 1 বছর হলো এখানে নিচে নামিয়েছি আর কি। বেশ ভালো ধরন গাছ। হ্যাঁ, নিচেও দেখো, ওইখান থেকে খেয়েছি, ওই মাটির সঙ্গে ধরে আছে।
আচ্ছা আচ্ছা। আর এখানে ছায়া পড়েছে তো, ভেতরে আছে, এই গাছটা একটু ছেটে দিতে হবে, তাহলে ভালো হবে। তাহলে এটা কি কমলা না মৌসুম্বি? এটা কমলা, তোমার কাছ থেকে তো ছাতুকি কমলা বলে নিয়ে আয়, এবার দেখা যাক, এখনো খাইনি, এবছরই ফার্স্ট ধরেছে, মিষ্টি হবে না টক হবে পরে বোঝা যাবে। আর এই কমলাটা, বেশ বড় বড় ফল। হ্যাঁ এই কমলাটা তো গত বছর মিষ্টি হয়েছিল, ভালো খেতে, সাইজও বড় হয়েছিল, এবার সাইজটা মনে হচ্ছে একটু ছোট হবে। এটা কি কমলা? এটা তো নাম জানি না, তুমিই দিয়েছিলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে তোমার পাঞ্জাব মালটা তুমি দিয়েছিলে, বড় গাছ, এটা হচ্ছে পাঞ্জাব মালটা, তোমারই দেয়া, গত বছর এক পিস হয়েছিল, কিন্তু টেস্ট করব শেষ মুহূর্তে, হনুমানে খেয়ে নাই, আচ্ছা আচ্ছা। টেস্ট করা হয়নি। ইয়েলো করা যায়, হলুদ করে খাওয়া যায়। দেখা যাক, খাওয়া যাবে, হলুদ খাওয়া যাবে। দেখা যাক কি হয়। ভিয়েতনাম মালটা, এটা 80% খাওয়া হয়ে গেছে, ফল প্রচুর ছিল, এই দেখো এইসব জায়গা দিয়ে খেয়ে নিয়েছি, অনেক লোড পড়ে যায় গাছে। এ তো বৃক্ষ হয়ে গেছে, বট বৃক্ষ। হ্যাঁ খেয়ে ফেলেছি সব, খেতেই থাকি প্রত্যেক দিন, কিছু আছে এখনো, 80% খেয়ে ফেলেছি একদম, বন্ধু বান্ধবদেরকে দিয়ে দিয়েছি। কে রয়েছে তাই চলো ভিতর দিকে ভেতরের দিকে দেখতে পারবে, এই তো হ্যাঁ প্রচুর লেবু তো। আর বাইরে থেকে খেয়ে নিয়েছি, আর হনুমানে খাই মাঝে মধ্যে রয়েছে। বাহ সাইজ দেখেছো, সাইজ সাইজ দেখেছো, বাবা, এই তো ঠোকায় ঠোকায়। হ্যাঁ আর সাইজ, এই তো লেবুর গন্ধ বেরিয়ে গেছে। হ্যাঁ লেবুর না, ওটা লেবুর ফুলের গন্ধ। ফুলও আছে নাকি এখন আমার? হ্যাঁ এ তো 12 মাসই না, ফুল হয় ফল হয়, ছোট ছোট হতে থাকে উপরের দিকে। এরকম একটা যদি গাছ থাকে, আপনার আর লেবু কিনে খাওয়া তো দূরে থাক, আত্মীয় স্বজনকে দিয়েও শেষ করতে পারবেন না। 350। বাবা, এই একটা গাছে তো মনে হয় 1 কাঠা জায়গা লাগবে। না 1 কাঠা না, 1 কাঠা অনেক। এটা কত? না এর যা গ্রোথ দেখছি, 3 কাঠাতে 1 কাঠাতে 3টে লাগবে। এই গাছে একটা সুবিধা রয়েছে দেবু ভাই, এই গাছে কোনো রোগ কিন্তু সহজে লাগে না, আচ্ছা আচ্ছা গাছে পাকড় হয়ে যায় সেই সমস্যা নেই, আর গাছকে মানে পেলা দিতে হয় না, আচ্ছা। গাছ এমনি বৃক্ষ টাইপের গাছ, দেখো শক্ত, কোনো সাপোর্ট নেই, কিন্তু লেবু যখন থোকা থোকা ধরে তো 7টা 8টা থাকে, তখন ডালগুলো ভেঙে যায়, আচ্ছা আর ডাল ভাঙা লেবু কিন্তু মিষ্টি বেশি, আচ্ছা আচ্ছা। 4-5 দিন পরে, এই জিনিসটা কিন্তু আছে। এই দেখো ডাল একটা ভেঙেছে, ডাল ভাঙা লেবু ছেড়েও খাই আজকে আমরা। এই দেখো ডাল ভাঙা, কেমন ওই দেখো ডাল ভাঙা, দেখেছো? আচ্ছা আচ্ছা, ভারী ভেঙে গেছে। হ্যাঁ এই যে একটা কমলা, এটাও তোমার কাছ থেকেই নেওয়া, কিন্তু এখনো টেস্ট করা হয়নি, এবছর ফার্স্ট। গাছটা ঝড়ের সময় একটু এদিক ওদিক হয়ে গেছিল, কোনো রকমের বাধা রয়েছে, দেখা যাক কি হয়। আর এই পাশে একটা মৌসুমী দেখছি, এটা কি? একদম বাড়ি 1, এর রেজাল্ট খুবই খারাপ, 3 বছর বয়স, এর রেজাল্ট কিন্তু একদম ভালো নেই। এটা কারণ কি? তা জানি না, সবাই তো মাথা চাষ করছে, খারাপ না জানি না। বাড়ি 1, এখানে আরও একটা ছিল, কেটে দিয়েছি, ছাদে ছিল আমার, কেটে দিয়েছি, রস শুকিয়ে যাচ্ছে, দেখো রস শুকিয়ে যাচ্ছে, কি হারে ঝরছে দেখো, যত্নের তো আমার ত্রুটি নেই, সব ধরে পড়ে যাচ্ছে। রস ওই দেখো শুকনো, লেবু সব শুকিয়ে গেছে, ওই দেখো, দেখো কি অবস্থা, সব শুকিয়ে গেছে, রস শক্ত, এই দেখো। এটা মুশকিল। আর এই পাশেরটা কি? কোনটা? গোল গোল ধরে আছে। এটা ওই যে ভিয়েতনাম মালটা, আচ্ছা আচ্ছা এটা সাইজটা একটু ছোট, এই গাছের লেবুটা ওই গাছের থেকে বেশি মিষ্টি, আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এ একদম লাগানোর শুরু থেকে এত পরিমাণে ফল দিয়েছে, গাছটা বড়ই হয়নি। এইটা কি লেবু? এটা কাড়া কাড়া, ফল আছে? ফল খেয়ে নিয়েছি, ও একটা আছে। এই যে একটা রয়েছে, কারা কারা আনলে ভালো হয়েছে। এই যে আর একটা হয়েছে পরে, কিন্তু গাছটা কেটে দেবো, রেজাল্ট ভালো নয়, এটা তো বাদামি লেবুরই ডুপ্লিকেট, আচ্ছা আচ্ছা। পুরো বাতাবি লেবুর ডুপ্লিকেট। এটা তো লং গান, তুমি দিয়েছো, বলেছো খুবই ভালো রেজাল্ট হবে, এখন রেজাল্ট হলে বুঝতে পারবো, আগামী বছর রেজাল্ট পেয়ে যাবে আশা করি। দেখি কি হয়। এটা হচ্ছে 22 ছড়া যে কলাটা না, সেই কলা, 22ই কলা যেটা আমরা বলি, পাকা কলা। এটা হচ্ছে 15 আগস্ট এই বছর 2025 বিকালবেলায় রোপণ করা হয়েছিল, একটা ওই 3 টাকা দামের যে অগ্নিজেল পেন, ওরকম ছোট, ওর থেকেও ছোট চারা লাগানো হয়েছিল, টিস্যু কালচারের। এটা টিস্যু কালচারের, আমার এক কাকা সম্পর্কে হয়, তপন বাইন, ভাইনাতে বাড়ি, উনি আমাকে গিফট করেছিল, বললো প্রসেনজিৎ এটা লাগাও। টিস্যু কালচারের আমরা তো সিঙ্গাপুর কলা লাগিয়েছি, এটা হচ্ছে 22ই কলা, মানে 22 ছড়া যে কলা, সেটা টিস্যু কালচারের, এটা দিয়েছে আর কি।
দেখার জন্যে, টেস্টিংয়ে। আর এখানে পদ্ম লাগিয়েছি, পদ্ম বাগান আমার ছোট্ট। আমার বাড়িতে দুর্গা পুজো হয়, এই ফুল দিয়েই আমার বাড়ির পুজোটা হয়তো 2025 সালে হবে, সেই আশা। পদ্ম গাছ কত সংগ্রহ করা? পদ্ম গাছ তুমি দিয়েছিলে এক পিস। হ্যাঁ, পুরো পুকুর ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, এপ্রিল মাসের লাস্টে লাগানো। আচ্ছা আচ্ছা। 3-4 বার কাটিং করেছি, এত পরিমাণে পাতা হয়ে যায়। পুকুরে কিছু মাছ আছে, মাছ চাষে প্রবলেম হয়, পাতা ছেটে দিই। ওই যে ওইখানে জমির মধ্যে লাট মারা থাকে পাতা, ওই দেখো ওইদিকে। আবার পুজোর পরে ছাড়টা। বেগুন গাছটা আমরা লাগিয়েছি ওই কি জাতের বেগুন? আষাঢ়। এটা বর্ষাতি। আচ্ছা আচ্ছা। এটা কি সিস্টেমে করা আছে? এটা মালচিং পেপার দিয়েছি এবছর, যাতে ঘাসটা কম হয়, পোকামাকড়ও কম লাগে। নতুন মাটি দেওয়া, তো আমার জমিগুলোয় নতুন মাটি দেওয়া, যার জন্য খুব স্ট্রাগল করতে হয়েছে এবার এই বেগুনটা তৈরি করার জন্যে। বেগুন গাছ মারা যাচ্ছিল, বহু কষ্ট করে বেগুন গাছ তৈরি করা হয়েছে। আর ওই পচা ওষুধ দিতে গিয়ে ওই দুটো গাছে পড়েছিল, ওই দুটো মারা গেল আর কি। বেগুন গাছ ভাদাল মারার জন্য দেওয়া হয়েছিল। এটা ওই খাওয়ার জন্য লাগিয়ে রাখি। এটা পুঁই শাক, এই অল্প করে প্রত্যেক বছরই লাগাই আর কি। মোটা তো? হ্যাঁ, মোটা হয়, সার দেওয়া হয়নি, ওই যা হয়েছে। হ্যাঁ, জাতটা এরকম মোটা, টেস্টও ভালো। নিচের দিক দিয়েও রয়েছে প্রচুর ফুল, তো বানে ওঠেনি। তোমাকে দিয়ে দিই কিছুটা। ছোট মাচা, কিন্তু এই গাছের যা গ্রোথ দেখছি, প্রচুর গ্রোথ। আমাকে পুঁই কিনতে হয় না। আচ্ছা আচ্ছা। ডগা দিয়ে দিচ্ছে। ছোট্ট গাছে দেখো কত পুঁই শাক হয়ে গেছে।